এই শোনো, কি হলো? দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও। এই টনি, তুই এখানে কি করছিস? তোকে অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছে। আমি এমনি এসছি। ওইটা দেখ। কই, কি দেখবো? কোথায় গেল? এখানে ছিল। কই কোথায় গিয়ে আছে? কি কি ভাবিস তুই? চল, সন্ধ্যা নেমে আসছে, কালকে সকালে আবার আসবো। কিরে টনি, এখনো ঘুমাসনি? সকাল কখন হবে? কেন, সকালে আবার কি করবি? না, বলছে জঙ্গলে ঘুরতে যাবে নি। তো রাতে ঘুরতে যাবো নাকি? সকাল হোক একসঙ্গে যাবো। এখন ঘুমাতো। ও তো এখানে ছিল, আজ কি কর দেখা পাবো না। টনি, এই দাঁড়াও, কে তুমি? আমার নাম ধরে ডাকলে? আমাকে চিনতে পারছো না? কে তুমি? তোমার বাড়ি কোথায়? এখানেই আমার বাড়ি। তুমি এখানে প্রতিদিন আসো? হ্যাঁ, আমি প্রতিদিনই আসি। তুমি আমার বন্ধু হবে? কেন হব না? আমি তো এখানকার কিছুই চিনি না, তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে? এসো আমার সাথে। টনি, টনি, তুই এখানে একা একা বসে কি করছিস? আমি এখানে হবো? আমার সাথে আমার বন্ধু আছে, সে আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক জায়গায় ঘুরতে লেগেছিল। কি আবার তোর কথা বলছি? কে তোর বন্ধু? তোরা আমার বন্ধুকে দেখবি? দাঁড়া, মিলে আসছি। দেয়ার নাম সালমা। কি আমল তো বলছিস? কই তোর বন্ধু? কে সালমা? সালমা, ভালো আছো? হ্যাঁ, আমাদেরকে আবার হোটেলে যেতে হবে তো, এখন আমরা যাই। কালকে আবার টনি আসবি। এই টনি, চল। না না, আমি যাবো না, আমি আমার বন্ধুর সাথে ঘুরবো, তোরা যা। টনি, আমার কথাটা বুঝ। সালমার বাবা খোঁজ করবে না, ওকে ছেড়ে দে, ও আবার বিকেল আসবে। চল। তুমি বিকালে আসবে তো? হ্যাঁ আসবো, তুমি যাও। ঠিক আছে, আমি চলে গেলাম, তুমি সাবধানে যাও। তোমরা কেন বলনি টনিকে নিয়ে মেসেঞ্জারে ঘুরতে যাচ্ছি? দুনিয়াতে কত ভালো ভালো জায়গা আছে, তোমাদেরকে মেসেঞ্জারে যেতে হলো। এখন আমি কি করব? কেন আঙ্কেল, মেসেঞ্জারে কি এমন আছে? ওই মেসেঞ্জার থেকেই তো আমার ছেলের অবস্থা এরকম। আজ থেকে 15 বছর আগে। এই বাবু, ব্যাটলি কোথায় যাচ্ছ? আমি বাইরে খেলতে যাচ্ছি। না না, তোমার আব্বু বাড়ির বাইরে যেতে নিষেধ করেছে, তুমি বাড়িতেই খেলা খেলো। বাড়িতে একা একা খেলা হয়? আমি ব্যাট করলে বল কে করবে? বাবু, আজকের মতো একা একা খেলো, কালকে আমি তোমার জন্য খেলার সঙ্গী এনে দিব। কাকে লিখে দিব? আমারই মেয়ে সালমাকে। যাও, তুমি খেলা খেলো। জানো সালমা, তুমি ছাড়া আমার কেউ খেলার সাথী নাই, তুমি কখনো ছেড়ে যাবে না তো? আরে না না, আমি তোমাকে কোনোদিনই ছেড়ে যাব না। সত্যি, তুমি আসার পর থেকে আমার মা বাবার কথা একটু মনে পড়ে না, আর তুমি যদি না আসো আমার ভীষণ কষ্ট হয়। আর তোমাকে কষ্ট করতে হবে না, আমি মায়ের সাথে প্রতিদিন আসবো। হাসিনা, এখন তো আমরা এক সপ্তাহ ছুটিতে আছি, আর আমরা বাবুকে টাইমও দিতে পারি না। চলো বাবুকে নিয়ে কোথাও ঘুরতে যাই। কোথায় যাবা? চলো একটু পাহাড় এলাকায় বেরিয়ে আসি। ঠিক আছে চলো, আমি অনেকদিন পাহাড় দেখিনি। কি হলো পাপ্পা, তোমার মন খারাপ কেন? তুমি কি ঘোরার কথা শুনেও খুশি হওনি? আমি সালমাকে রেখে যাবো না, ও ছাড়া আমার খেলার সাথে কেউ নাই। কে বলেছে সালমাকে রেখে যাব? আমরা সালমাকেও নিয়ে যাব। আলিয়া, সালমাকে তাড়াতাড়ি রেডি করে দে তো। ঠিক আছে। ওই পাহাড়ে যাওয়ার পর ওরা দুজন পাহাড়ের উপর খেলছিল, কিন্তু সালমা খেলতে খেলতে পাহাড় থেকে নিচে পড়ে মারা যায়। সেই থেকে আমার টনি এরকম হয়ে গেছে। সরি আঙ্কেল, এটা তোমরা জানতাম না। এরকম উল্লাদ দ্বিতীয়বার হবে না। কি আর হবে, যা আবার তো হয়ে গেছে। আমার ছেলে মনে আর ভালো হবে না। আন্টি আপনি চুপ করুন, আমার একটা ভালো চেনা জানা ডাক্তার আছে, ওইখানে নিয়ে গেলে হয় না? অনেক ডাক্তারই তো দেখেছি, চলো লিজাই, ভালো হয় কিনা। আপা, তুমি আমাকে সালমার কাছে নিয়ে যাবো বলি তুমি আমাকে এখানে নিয়ে এসছো কেন? আমি এখানে থাকবো না, আমি সালমার কাছে যাবো। হ্যাঁ বাবু, আমি তোমাকে সালমার কাছে নিয়ে যাব। সূর্য, না না, সালমা, সালমা, সালমা। দেখুন আপনার ছেলের যে কন্ডিশন, ওকে ওর মতো থাকতে দিতে হবে, নাহলে কিন্তু ও পুরোপুরি পাগল হয়ে যেতে পারে।
তাহলে ডাক্তার বাবু এর উপায়? উপায় একটাই, আমি যে মেডিসিন গুলো লিখে দেবো ওগুলো কন্টিনিউ চলবে। আর হ্যাঁ, ও যেখানে যেতে চাইবে সেখানে নিয়ে যেতে হবে, ওকে কোনো মেন্টালি প্রেশার দেওয়া যাবে না। ঠিক আছে ডাক্তার বাবু, ও সুস্থ হোক, আমি ওকে ওর বন্ধুদের সঙ্গে পাঠিয়ে দেব। এইভাবে টনি পাগলামো কতদিন চলবে বলদিনি? যেভাবে চলছে চলুক না, ডাক্তার বলেছে সব ঠিক হয়ে যাবে। টনি, তোমার বন্ধুরা ডাকছে। বল। অনেক বেলা হয়ে গেল, চ। না আমি যাব না, তোরা যা, আমি পরে যাব। যাবো না বললে হবে, রুমে যেতে হবে, চ। ওরা বারবার ডাকছে, চলো। ঠিক আছে চলো। সালমা তুমি এসছো? হ্যাঁ, তুমি যাওনি তাই আমি নিজেই চলে এসেছি। হ্যাঁ আমার শরীরটা একটু খারাপ ছিল তো, তাই আমি যেতে পারিনি। জানি তুমি এখন অনেক সুস্থ হয়ে গেছো, তাই আমি তোমার জীবন থেকে আজ চিরবিদায় নিতে এসেছি। তার মানে তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না? হবে, আমি তোমার দুঃখের সাথী। আবার যেদিন তোমার জীবনে দুঃখ নেমে আসবে সেদিন আমি আবার তোমার জীবনে ফিরে আসবো। এখন আমি আসি। এ বাবু, তুই এখানে কি করছিস? সালমা আমার জীবন থেকে আগ মেরে চলে গেল। কাঁদিস না বাবু, সব ঠিক হয়ে যাবে। আয় ঘরে আয়।